আজকের দিনের জন্য প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন, প্রথমে আমরা তা পাঠ করি। একটু লম্বা অংশ, আদি পুস্তক 22 অধ্যায় 1 থেকে 19 পদ। আদি পুস্তক 22 অধ্যায় 1 থেকে 19 পদ। প্রভু তার বাক্যে বলেন, এই সকল ঘটনার পরে ঈশ্বর আব্রাহামের পরীক্ষা করিলেন। তিনি তাহাকে কহিলেন, হে আব্রাহাম। তিনি উত্তর করিলেন, দেখুন, এই আমি। তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, সেই ইসহাককে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান করো। পরে আব্রাহাম প্রত্যুষে উঠিয়া গর্ধব সাজাইয়া 2 জন দাস ও আপন পুত্র ইসহাককে সঙ্গে লইলেন, হোমের নিমিত্ত কাষ্ঠ কাটিলেন, আর উঠিয়া ঈশ্বরের নির্দিষ্ট স্থানের দিকে গমন করিলেন। তৃতীয় দিবসে আব্রাহাম চক্ষু তুলিয়া দূর হইতে সেই স্থান দেখিলেন। তখন আব্রাহাম আপন দাসদিগকে কহিলেন, তোমরা এই স্থানে গর্ধবের সহিত থাকো, আমি ও যুবক আমরা ওই স্থানে গিয়া প্রণিপাত করি, পরে তোমাদের কাছে ফিরিয়া আসিব। তখন আব্রাহাম হোমের কাষ্ঠ লইয়া আপন পুত্র ইসহাকের স্কন্ধে দিলেন এবং নিজ হস্তে অগ্নি ও খড়গ লইলেন। পরে উভয়ে একত্র চলিয়া গেলেন। আর ইসহাক আপন পিতা আব্রাহামকে কহিলেন, হে আমার পিত। তিনি কহিলেন, হে বৎস, দেখো, এই আমি। তখন তিনি কহিলেন, এই দেখুন অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্ত মেষশাবক কোথায়? আব্রাহাম কহিলেন, বৎস, ঈশ্বর আপনি হোমের জন্য মেষশাবক যোগাইবেন। পরে উভয়ে একসঙ্গে চলিয়া গেলেন। ঈশ্বরের নির্দিষ্ট স্থানে উপস্থিত হইলে আব্রাহাম সেখানে যজ্ঞবেদী নির্মাণ করিয়া কাষ্ঠ সাজাইলেন। পরে আপন পুত্র ইসহাককে বাঁধিয়া বেদীতে কাষ্ঠের উপরে রাখিলেন। পরে আব্রাহাম হস্ত বিস্তার করিয়া আপন পুত্রকে বধ করণার্থে খড়গ গ্রহণ করিলেন। এমন সময়ে আকাশ হইতে সদাপ্রভুর দূত তাহাকে ডাকিলেন, কহিলেন, আব্রাহাম, আব্রাহাম। তিনি কহিলেন, দেখুন, এই আমি। তখন তিনি বলিলেন, যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না, উহার প্রতি কিছুই করিও না, কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো। আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতেও অসম্মত নও। তখন আব্রাহাম চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখো, তার পশ্চাৎ দিকে একটি মেষ, তার শৃঙ্গ ঝোপে বদ্ধ। পরে আব্রাহাম গিয়া সেই মেষটি লইয়া আপন পুত্রের পরিবর্তে হোমার্থে বলিদান করিলেন। আর আব্রাহাম সেই স্থানের নাম জিহোভা জিরি, সদাপ্রভু যোগাইবেন, রাখিলেন। এই জন্য অদ্যাপি লোকে বলে, সদাপ্রভুর পর্বতে যোগান হইবে। পরে সদাপ্রভু দ্বিতীয়বার আকাশ হইতে আব্রাহামকে ডাকিয়া কহিলেন, সদাপ্রভু বলিতেছেন, তুমি এই কার্য করিলে, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতে অসম্মত হইলে না। এই হেতু আমি আমারই দিব্য করিয়া কহিতেছি, আমি অবশ্য তোমাকে আশীর্বাদ করিব এবং আকাশের তারাগণের ও সমুদ্র তীরস্থ বালুকার ন্যায় তোমার অতিশয় বংশ বৃদ্ধি করিব। তোমার বংশ শত্রুগণের পুরোদ্ধার অধিকার করিবে, আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে, কারণ তুমি আমার বাক্যে অবধান করিয়াছ। পরে আব্রাহাম আপন দাসদের নিকটে ফিরিয়া গেলেন, আর সকলে উঠিয়া একত্র বেরশেবাতে গেলেন, এবং আব্রাহাম বেরশেবাতে বসতি করিলেন। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার সন্তান আজ আমরা তোমার চরণতলে উপস্থিত হয়েছি। আর প্রভু, এই সময় আমরা তোমার বাক্য থেকে শেখার সুযোগ পেয়েছি। প্রভু, তোমার সেই বাক্য যা জীবনদায়ক, তোমার সেই বাক্য যা আমাদের পথ প্রদর্শক, তোমার সেই বাক্য যা অন্ধকারের পথে আলো স্বরূপ। দয়া করো প্রভু,
আর সেই বাক্যের অর্থ যেন আমরা প্রত্যেকে উপলব্ধি করি। আদি পুস্তক 22 অধ্যায় বিশ্বাসে আমাদের কাছে সকলের খুবই পরিচিত, কিন্তু প্রভু এই অধ্যায়ে তুমি যে আশীর্বাদ আমাদের প্রতি করেছ, ও প্রভু তা উপলব্ধি করতে তোমার আত্মার পরিচালনা বক্তা শ্রোতা উভয়কে দান করো। এবং শুধু বাক্যের অর্থ উপলব্ধি করা নয়, তোমার বাক্য জ্ঞানে গ্রহণ করে যেন তোমার গৌরবার্থে আমরা জীবন যাপন করি, তোমার বাক্য পালন করি, তোমার বাধ্য হই। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা আদি পুস্তক 22 অধ্যায় থেকে শিখছি আব্রাহামের জীবনে সঙ্গে জড়িত সব থেকে বেশি জানা এবং আলোচ্য বিষয় তার সেই মহাপরীক্ষা, যখন ঈশ্বর তাকে তার একমাত্র পুত্র তথা ভালোবাসার পুত্র ইসহাককে হোমার্থে বলিদান করতে আদেশ করেছিলেন, তা পালন করতে আব্রাহামকে দেখতে চলেছি। আর এই অধ্যায় সকলে জানা আমাদের, যদিও কিন্তু একটু গভীরভাবে আমরা উপলব্ধি করবার চেষ্টা করব এই অধ্যায়ে প্রভু আজ আমাদেরকে কি বলতে চাইছে। যদি আপনাকে প্রশ্ন করা হয় সুখী হতে হলে আপনার জীবনে অবশ্যই কি থাকতে হবে, তাহলে আপনি কি উত্তর দেবেন? আর ভেঙে বললে, আপনার জীবনকে যদি অর্থপূর্ণ করে তুলতে হয়, মিনিংফুল করতে হয়, তাহলে আপনার জীবনে কি থাকতে হবে? যখন এই কথা বলছি, অবশ্যই বিশ্বাসী যেহেতু আমরা, আমাদের জীবনে ঈশ্বর আছেন, কিন্তু আমি যেটা প্রশ্ন করছি তার মধ্যে লুকিয়ে আছে ঈশ্বর ছাড়া আর কোন বিষয় আপনার জীবনে থাকতে হবে। বিশ্বাসী তো আপনার জীবনে ঈশ্বর আছেন, মেনে নিচ্ছি, ধরে নেওয়া হচ্ছে, কিন্তু বিশ্বাস ছাড়া আর কি থাকতে হবে তবে আপনি সুখী হবেন যদি প্রশ্ন করা যায়, আপনি কি উত্তর দেবেন? যদি আমার আপনার জীবনে এমন কোন বিষয় থাকে যে ঈশ্বর আছেন, ঠিক কথা, কিন্তু সেটাও থাকতে হবে, না থাকলে আমি কখনো সুখী হতে পারবো না, না থাকলে আমার জীবনের কোনো মূল্য নেই, না থাকলে আমার জীবনের কোনো অর্থ নেই, তাহলে জানেন সেই বিষয়টা কি? দ্বিতীয় আজ্ঞায় প্রভু আমাদেরকে আদেশ করেছেন প্রতিমা পূজা করিও না। সেটি হচ্ছে আমার আপনার জীবনের প্রতিমা, ঈশ্বরের সমকক্ষ বা ঈশ্বরের থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ, যা না থাকলে আমার চলবে না, এমন বিষয় হচ্ছে আমাদের জীবনে প্রতিমা। আমরা এর আগের অধ্যায়গুলোতে দেখেছি লোটের স্ত্রীর জীবনে এই প্রতিমা ছিল সদম নগর, যার মায়া তিনি ত্যাগ করতে পারেননি। লোটের দুই কন্যার জীবনে এই প্রতিমা ছিল সন্তান সন্ততি লাভ করবার জন্য তাদের পিতার সঙ্গে অবৈধ সম্পর্কেও মিলিত হতে তারা দ্বিধা করেনি। 20 অধ্যায়ে যখন আমরা আব্রাহামকে দেখেছিলাম, তিনি গড়ালে নেমে গেছিলেন এবং সেখানে নিজের স্ত্রীকে বোন বলে পরিচয় দিয়েছিলেন, তখন আমরা উপলব্ধি করেছিলাম যে আব্রাহামের জীবনেও একইভাবে প্রতিমা হিসাবে তার নিজের নিরাপত্তাকে তিনি চিন্তা করেছিলেন। নিজের প্রাণ বাঁচাতে নিজের স্ত্রীকে বোন বলে পরিচয় দিয়েছিলেন। আমার আপনার জীবনে এমন কি কোনো প্রতিমা আছে যা না থাকলে আমরা সুখী হব না বলে চিন্তা করছি? নাকি তার বিপরীতে ঈশ্বরই আপনার জীবনে হলেন সব? ঈশ্বরের প্রতি বাধ্যতা হচ্ছে আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ সর্বোচ্চ বিষয়, টপ প্রায়োরিটি, যার ফলস্বরূপ
আপনিও ইয়োবের ন্যায় বলতে পারেন, তিনি যদি আমায় বধ করেন তবু আমি তার অপেক্ষা করব, তার আশা করব। তিনি যদি আমায় বধ করেন। কিন্তু এই যে আমাদের জীবনে ঈশ্বরই হলেন সর্বস্ব, তিনি থাকলে আমার সব আছে, এই উপলব্ধি বা এই সিদ্ধান্ত বিশ্বাসী আমরা একদিনে যে লাভ করতে পারি তা নয়, এই জন্য সময় লাগে। একদিন আমি সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ ঈশ্বরই আমার জীবনে সব, আর হয়ে গেল চিরকালের জন্য সেই কাজ, তা নয়। এটা যে আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিদিন যখন আমরা পথ চলি, বিভিন্ন ঘটনার মাধ্যমে সেই প্রশ্নের মুখোমুখি হই, সত্যি কি ঈশ্বর আমার জীবনে প্রথম ও প্রধান? তিনি আমার সব, তিনি থাকলে আমার সব আছে, নাকি আমার এই 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 বিষয়গুলো না থাকলে চলবে না? একে বলে ধারাবাহিক উন্নতি বা ধারাবাহিক প্রগতি। ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি আব্রাহামের বিশ্বাসের এই ধারাবাহিক উন্নতিটা আমরা দেখতে পাই। ঈশ্বর তাকে আহ্বান করেছেন, ঈশ্বরে বিশ্বাস করে সে উট ত্যাগ করে কানানে এসেছে, ঠিক কথা। কিন্তু ঈশ্বরের হাত ধরে পথ চলতে চলতে বারংবার আব্রাহাম যে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তা হলো, ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা কি তিনি আমার সাহায্য ছাড়াই পূর্ণ করতে পারেন? আমার সাহায্য ছাড়াই তা পূর্ণ করবার ক্ষমতা কি তার আছে? এই প্রশ্ন তাকে বারবার নিজেকে করতে হয়েছে। আমি কি তা বিশ্বাস করি? কেন আমি এই কথা বলছি? কনানে আসার পরেই কনানে দুর্ভিক্ষ হয়েছিল, কিন্তু ঈশ্বর তাকে ডেকেছেন, প্রতিজ্ঞা করেছেন কি, আমি তোমাকে আশীর্বাদ করব, মহাজাতি করব। কিন্তু সেই আশীর্বাদ পূর্ণ হওয়ার আগেই তিনি দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছেন। তখন যে প্রশ্ন তার কাছে উপস্থিত হয়েছিল, এই দুর্ভিক্ষ থেকে কি তিনি আমাকে রক্ষা করতে পারেন না? সেই শক্তি, সেই ক্ষমতা কি তার নেই? আমার সাহায্য ছাড়াই তা করতে পারেন তিনি? কিন্তু কি দেখেছিলাম আমরা? আব্রাহাম কি সেই বিশ্বাসের উত্তর দিতে পেরেছিলেন? না, পড়ে গেছিলেন, মিশরে নেমে গেছিলেন, ফিরে এসেছেন, কনানে বসবাস করছেন, কিন্তু সেখানেও সময় অতিক্রান্ত, কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞার পূর্ণতা কোথায়? সারা তো এখনো বন্ধ। আবার সেই একই প্রশ্নের উত্তর, একই প্রশ্নের মুখোমুখি আব্রাহাম হয়েছেন। ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন, যে পুত্র সন্তান আমাকে দেবেন বলেছেন, তা কি তিনি আমার সাহায্য ছাড়াই পূর্ণ করতে পারেন? কিন্তু সত্যিকারে কি সেই বিশ্বাসে তিনি স্থির থাকতে পেরেছিলেন? পারেননি বলেই স্ত্রীর কথা শুনে হাগারকে বিয়ে করেছিলেন, ইসমাইল জন্মেছিল। তিনি পড়ে গেছেন, আবার গড়ারে এসেছেন, ইসমাইলের এরপর ইসহাক জন্মেছে, যদিও সেখানে তিনি তার স্ত্রীকে আবার বোন বলে পরিচয় দিয়েছেন। কিন্তু 21 অধ্যায়ে এসে আমরা কি দেখতে পেয়েছি? আব্রাহামের ঈশ্বরের প্রতি এই বিশ্বাস, ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি বিশ্বাসের দারুণ উন্নতি ঘটেছে। কেন? ঈশ্বর আব্রাহামকে আদেশ করেছেন, হাগারকে এবং ইসমাইলকে দূর করে দাও। এবার চিন্তা করে দেখুন, ইসহাক জন্মেছেন, ঈশ্বর বলে দিয়েছেন ইসহাকেই আব্রাহামের বংশ আখ্যাত হবে, ঠিক কথা। কিন্তু ইসহাক তো এখন ছোট্ট ছেলে, সেই ইসহাকের প্রতি যদি কিছু ঘটে যায় তাহলে কি হবে? ঈশ্বরের সেই প্রতিজ্ঞা পূর্ণ করবার জন্য ব্যাকআপ করবার কোন উপায় কি আর আছে? যদি আমি ইসমাইলকে তাড়িয়ে দিই, ইসমাইলকে ধরে থাকবার জন্য তার তখনও ইচ্ছা, আর 5 জনের মতো থাকে, যদি এতে না হয় তাহলে ও থাকুক। যারা কম্পিউটার ব্যবহার করি তারা সব সময় জানি, আমরা যখন কোনো ফাইল তৈরি করি সব সময় ব্যাকআপ করে রাখতে হয়, তার একটা কপি করে রাখতে হয়। কারণ
যদি কোনো কারণে ভাইরাস এটাকে উড়িয়ে দেয়, ওটা থাকবে, না হলে আমার কি মুশকিল। ইসহাক জন্মেছে ঠিক কথা, কিন্তু তার যদি কিছু ঘটে যায়, ব্যাকআপ করবার জন্য ইসমাইলকে রেখে দেওয়ার সেই স্বাভাবিক ইচ্ছা অব্রাহামের মধ্যে থাকতে বাধ্য ছিল। কিন্তু এতদিনের অভিজ্ঞতা, সেই ঈশ্বরের হাত ধরে পথ চলার ফলস্বরূপ ঈশ্বরের প্রতিজ্ঞায় অব্রাহাম পূর্ণ বিশ্বাস করতে পেরেছেন। না, ব্যাকআপের প্রয়োজন নেই। ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা তিনি পূর্ণ করতে সক্ষম, আমার সাহায্য ছাড়াই। তাই তিনি হাগারকে, ইসমাইলকে দূর করতে পেরেছিলেন। কিন্তু এখানেই শেষ নয়। 22 অধ্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি অব্রাহাম সেই মহাপরীক্ষার মুখোমুখি হয়েছে, যার মাধ্যমে ঈশ্বর তার প্রতিজ্ঞা পূর্ণ করবেন। সেই প্রতিজ্ঞাত সন্তান, যার মাধ্যমে আসবে আকাশের তারাদের ন্যায় বা সমুদ্রের তীরের বালুকণার ন্যায় তার সন্তান, সন্ততি, বংশধর, সেই ইসহাককে ঈশ্বর হোমার্থে বলিদান করতে তাকে আদেশ করেছে। আমাদেরকে উপলব্ধি করতে হবে, এর আগে যে সমস্ত ঘটনা ঘটেছে অব্রাহামের জীবনে, অব্রাহামকে ঈশ্বর প্রস্তুত করেছেন এই 22 অধ্যায়ের ঘটনার মুখোমুখি হওয়ার জন্য। এর আগে ঈশ্বর অব্রাহামের পরীক্ষা করেননি। অব্রাহাম এখন বিশ্বাসে কতখানি বৃদ্ধি পেয়েছেন যে কেবল ঈশ্বরকে তিনি আঁকড়ে ধরেছেন, তার প্রতিজ্ঞাকে আঁকড়ে ধরেছেন, তাই ইসমাইলকে পর্যন্ত দূরীকৃত করতে পেরেছেন। এমন প্রস্তুতি যখন পূর্ণতা এসেছে, তখন তিনি তার পরীক্ষা করছেন, তার বিশ্বাসের পরীক্ষা। এর আগে যখন তিনি উড়েছিলেন, তখন ঈশ্বর তাকে কি বলেছিলেন? উট ত্যাগ করো, আমি তোমাকে যেখানে যেতে বলছি সেখানে যাও, তাহলে তোমাকে আমি আশীর্বাদ করব। কিন্তু এখানে 22 অধ্যায়ে এসে ঈশ্বর সেই একই কথা বলছেন, তুমি যাও মরিয়া দেশের একটি পাহাড়ে, কোথায় তুমি যদিও জানো না, আমি তোমাকে দেখিয়ে দেব, যাও। কিন্তু পার্থক্যটা কি জানেন? যখন উট থেকে কনানে আসতে বলা হয়েছিল, তার পরিবর্তে সে কি পাবে? আশীর্বাদ। কিন্তু এখন যখন তাকে মরিয়া দেশের পাহাড়ে যেতে বলছেন, তার পরিবর্তে তিনি কি পাবেন? কিছুই নয়। পরিবর্তে যার মাধ্যমে সে আশীর্বাদ পাওয়ার কথা, তাকেই তার নিজের হাতে হত্যা করতে হবে। আব্রাহাম মহাপরীক্ষার মুখোমুখি হয়েছে। এটি কতখানি মারাত্মক পরীক্ষা ছিল। এটি কি মারাত্মক পরীক্ষা নয়? আমার আপনার জীবনে যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বর বিশ্বাস করার জন্য অনেক সময় হয়তো ত্যাগ স্বীকার করতে হয়, ক্ষতি স্বীকার করতে হয়। কিন্তু ব্যক্তিগতভাবে যখন আমাদেরকে কোনো ত্যাগ স্বীকার করতে হয়, সেটা সহ্য করা যায়। কিন্তু ঈশ্বরে বিশ্বাস করার কারণে যখন আমার কাছে ঘনিষ্ঠ ভালোবাসার পাত্রদের জীবনের পর্যন্ত ঝুঁকি হয়, ঝুঁকি আসে, তখন কিন্তু সেটা সাধারণ বিষয় নয়। এখানে অব্রাহামের একমাত্র ছেলে, 2 পদ আরো বলা আছে কি, তার ভালোবাসার ছেলে, যাকে তিনি ভালোবাসেন, তাকে উৎসর্গ করতে বলছেন। শুধু তাই নয়, তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কি, যার মাধ্যমে ঈশ্বর তার প্রতি যে প্রতিজ্ঞা করেছেন সেই প্রতিজ্ঞাকে পূর্ণ করবেন, তাকেই বলি দিতে বলা হচ্ছে, তার মৃত্যু। যে ইসহাকের মাধ্যমে আব্রাহাম অসংখ্য বংশধর লাভ করবেন, প্রতিজ্ঞাত দেশ অধিকার করবেন, তাকে উৎসর্গ করতে বলা হয়েছে। সেই ইসহাককে হত্যা করার অর্থ কি? ঈশ্বরের প্রতিজ্ঞাকে বিদায় জানানো, বিদায় জানানো। তবু ঈশ্বর আব্রাহামকে খুব ছোট্ট আদেশ দিয়েছেন, মাত্র ছোট্ট 3টি আদেশ। কিন্তু বাস্তবে সেই ছোট্ট 3টি আদেশ
অব্রাহামের সুখের ঘরকে টুকরো টুকরো করে ভেঙে দিতে চলেছে। কি বলছেন? ইসাককে নাও, মরিয়া দেশে যাও, তাকে হোমার্থে বলি দাও। নাও, যাও, দাও। এখানে যে বিষয়টাকে আজ আমাদেরকে বেশি করে চিন্তা করতে হবে, আমরা ঈশ্বরকে কেন বিশ্বাস করি, আমরা কেন ঈশ্বরের সেবা করি, কেন ঈশ্বরের প্রতি বাধ্যতার জীবনযাপন করি। আজকের দিনে এমন অনেক খ্রিস্ট বিশ্বাসী আছি যাদের মুখে এই উত্তর আমরা শুনতে পাবো, কেন? কারণ তিনি আমাকে আশীর্বাদ করবেন, তিনি আশীর্বাদ করবেন বলে প্রতিজ্ঞা করেছেন। অর্থাৎ ঈশ্বরের প্রতিজ্ঞা হলো সেই আশীর্বাদের প্রতিজ্ঞাগুলোই হলো আমার জীবনের প্রতিমা। এগুলো যদি তিনি না করতেন, ঈশ্বরের আমি থোড়াই সেবা করতাম, বিশ্বাস করতাম। এর অর্থ কি? ঈশ্বরের প্রতিজ্ঞাও আমাদের জীবনে প্রতিমা হয়ে উঠতে পারে। আপনি যখন মনে মনে এমন কথা বলেন, আমার জীবনে ঈশ্বরের পাশাপাশি এই সমস্ত আশীর্বাদকেও থাকতে হবে, যে সমস্ত আশীর্বাদের কথা ঈশ্বর স্বয়ং প্রতিজ্ঞা করেছেন, তখন বুঝতে হবে ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনের প্রতিমা হয়ে উঠেছে। আপনি সেই আশীর্বাদের জন্য ঈশ্বরের সেবা করছেন, ঈশ্বরের জন্য ঈশ্বরের সেবা করা নয়। আপনি ঈশ্বরের সেবা করছেন, তার কথার বাধ্য হচ্ছেন, তাকে যে প্রার্থনা করছেন, সেবা করছেন, ঠিক কথা, কিন্তু কেন? এগুলো পাওয়ার জন্য। এটাকে ব্যাখ্যা করবার জন্য আমরা ইয়োবের জীবনকে দেখতে পাই। আমরা জানি ইয়োবের 1 অধ্যায়ে দেখতে পাই, শয়তান পৃথিবী ঘুরে এসেছে আর ঈশ্বর তাকে কি প্রশ্ন করেছেন? তুমি কি আমার দাস ইয়োবকে দেখেছো? তার মতো সিদ্ধ, সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়াত্যাগী লোক পৃথিবীতে কেউ নেই। ঈশ্বর যখন এইভাবে ইয়োবের প্রশংসা করেছেন, তখন তার উত্তরে শয়তান ঈশ্বরকে কি বলেছে? ইয়োব অবশ্যই তোমার সেবা করে, কিন্তু ইয়োব কি বিনা লাভে তোমাকে ভয় করে? সে যা চায় তুমি তাকে সব দিয়েছো, কিন্তু তুমি যদি তার কাছ থেকে সেই সমস্ত কেড়ে নাও, তাহলে সে তোমাকে জলাঞ্জলি দেবে, সে তোমাকে অভিশাপ দেবে। সহজ কথায় শয়তান ঈশ্বরকে চ্যালেঞ্জ জানিয়েছেন, তুমি ওর কাছ থেকে সব কেড়ে নাও, তাহলে সে তোমাকে অভিশাপ দেবে, তোমার নামে গালাগালাজ করবে, জলাঞ্জলি দেবে। কিন্তু ইয়োবের পুস্তক কি দেখতে পায়? ঈশ্বর শয়তানের সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, ইয়োবের সমস্ত কিছু কেড়ে নিয়েও ছিলেন, কিন্তু ইয়োব ঈশ্বরকে জলাঞ্জলি দেননি। এখন ইয়োবের প্রতি যখন এই সমস্ত দুর্দশা নেমে এসেছিল, ইয়োব কি তাদের পিছনে সত্য কারণটি জানতেন? না, তিনি জানতেন না। তবু এসবের মধ্যে ইয়োব একমাত্র ঈশ্বরকে, কেবলমাত্র ঈশ্বরকে চেয়েছিলেন। ঈশ্বর যদি আমার জীবনে থাকেন, ঈশ্বর যদি আমার সঙ্গে সঙ্গে থাকেন, তিনি যা করেন আমার জীবনে ভাবার জন্য করেন, তিনি ছাড়া আমার আর কিছুর প্রয়োজন নেই। তাই তিনি এমন কথা বলেছেন, তিনি যদি আমাকে বধ করেন, তবুও আমি তার অপেক্ষা করব, তার আশা করব। কিছু পাওয়ার জন্য নয়, লাভের জন্য নয়। ঈশ্বরকে বিশ্বাস করে কি লাভ আছে, এই সমস্ত কথা আমরা সাধারণত বলে থাকি। কিন্তু আব্রাহামের ন্যায় বিশ্বাসে যখন আমরা এই পর্যায়ে উঠি, এই মহাপরীক্ষার ন্যায় পরীক্ষার মুখোমুখি হই, তখন আমরা এই প্রশ্নের কোনো প্রয়োজন অনুভব করি না। এটা কি একটা প্রশ্ন হলো? ঈশ্বরের আরাধনা করে, ঈশ্বরের সেবা করো, কেন এটা হতে পারে, কেন থাকতে পারে সেখানে? তিনি সমস্ত সেবা প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্যতম ব্যক্তি। কিছু পাওয়ার জন্য নয়, যা পেয়েছি তার কাছ থেকে, যিনি আমার জন্য নিজের ছেলেকে পর্যন্ত উৎসর্গ করতে পারে, তার সেবা করব। এখন ইয়োবের বিরুদ্ধে শয়তান যে কথা ঈশ্বরকে বলেছিল, সেই একই মামলা শয়তান আব্রাহামের বিরুদ্ধেও করতে পারত। ঈশ্বর আব্রাহামকে ধন সম্পত্তি দিয়েছেন, বংশধর দিয়েছেন, তার নামকে মহান করেছেন, আশীর্বাদ যুক্ত করেছেন।
এর বদলে আব্রাহামকে কি করতে হয়েছে, কি ত্যাগ করতে হয়েছে? না উট ত্যাগ করেছেন, হারন ত্যাগ করেছেন, হ্যাঁ ভালো কথা। সেখানকার তার যে বন্ধু স্বজন ছিল, আত্মীয় স্বজন ছিল, তাদেরকে তিনি দূরবর্তী হয়েছেন, ঠিক কথা। কিন্তু সেটা কি তেমন কিছু বড় কিছু ত্যাগ স্বীকার না। কিন্তু এখন আব্রাহামকে সত্য মহাপরীক্ষার মুখোমুখি হতে হবে। ইসহাককে হত্যা করার অর্থ কি? ঈশ্বর আব্রাহামের প্রতি যে সমস্ত প্রতিজ্ঞা করেছে সেই সমস্ত প্রতিজ্ঞার সমাপ্তি। পাঠক, যদিও আমরা জানি এটা একটা পরীক্ষা ছিল মাত্র, কিন্তু আব্রাহাম কি তা জানতেন? না। আব্রাহামের কাছে শুধু আদেশ, যাও, নাও, যাও, বলি দাও। আব্রাহাম জানতেন না এটা কেবল পরীক্ষা। তাই সেই পরীক্ষার মুখোমুখি হয়ে আব্রাহাম যখন বাধ্যতার পরিচয় দিয়েছেন, তখন তার দ্বারা তিনি আমাদের কাছে তুলে ধরেছেন আব্রাহাম এতদিন কিসের জন্য ঈশ্বরের সেবা করেছেন। কিসের জন্য? আশীর্বাদ লাভের জন্য? আশীর্বাদ লাভের কারণে না, কেবল ঈশ্বরের কারণে। ঈশ্বর সেই সেবা, ঈশ্বর সেই আরাধনা, ঈশ্বর সেই প্রশংসা, গৌরব পাবার যোগ্যতম ব্যক্তি তাই। আর এই পরীক্ষা যখন তার কাছে উপস্থিত হয়েছে, তখন আব্রাহাম যে প্রশ্নের মুখোমুখি হয়েছেন, তিনি কি রাজি আছেন? ঈশ্বর যদি যে সমস্ত প্রতিজ্ঞা করেছেন তার ইহ জীবনে, এই পার্থিব জীবনে তার পূর্ণ নাও করেন, তবুও তিনি তার বাধ্য থাকবেন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, ঠিক কথা, কিন্তু সেই সমস্ত প্রতিজ্ঞা তিনি আব্রাহামের ইহ জীবনে পূর্ণ না করলেও করতে পারেন, তার ইচ্ছা। তবুও কি আব্রাহাম তার সেই ঈশ্বরের প্রতি বাধ্য থাকবে? আপনি আমি হলে কি করতাম? ঈশ্বর যদি আপনার ধন সম্পত্তি কেড়ে নিতেন, তার সঙ্গে আপনার স্বামী বা স্ত্রীকে কেড়ে নিতেন, আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব কেড়ে নিতেন, তবু কি আপনি তার সেবা করতেন? কিংবা এটাকে এভাবেও চিন্তা করা যায়, আমি বিশ্বস্ত ভাবে ঈশ্বরের সেবা করছি, ঈশ্বরের বিশ্বাসে স্থির জীবনযাপন করছি, কিন্তু কোন আশীর্বাদ ফল পাচ্ছি না। জাগতিক সেই সমস্ত ফল যেগুলো সাধারণ মানুষ আশা করে, কিছুই দেখতে পাচ্ছি না। নাই তেমন সুস্থতা, নাই তেমন অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, নাই তেমন শান্তি। তবু কি আমরা ঈশ্বরের বাধ্য হতাম? যাদেরকে আপনি বিশ্বাস করেছেন তারা যদি বিশ্বাসঘাতকতাও করে, তবুও কি আমরা এমন কথা বলতে রাজি থাকতাম কি আমার জীবনে কেবল ঈশ্বর থাকলেই আমার সব আছে? আব্রাহাম কি করেছিলেন, আমাদের বিশ্বাসের আদি পিতা? তিনি যখন পরীক্ষার, সেই মহাপরীক্ষার মুখোমুখি হন, কিভাবে উত্তর দিয়েছিলেন? 3 পদে বলা হয়েছে তিনি প্রত্যুষে উঠলেন। এই কথার অর্থ কি? তিনি প্রথম থেকেই বাধ্যতার পরিচয় দিয়েছেন। না মানে আজ নয় কাল, একটু চিন্তা করে রওনা তো দিতে বলেছেন, ডেট তো তিনি বলেননি কয়েকদিন পরে যাব, প্রত্যুষে রাতেই হয়তো তিনি সেই আদেশ পেয়েছেন, আর সকাল সকাল তিনি রওনা দিয়েছেন। শুধু রওনা দেওয়া নয়, যেখান থেকে তিনি রওনা দিয়েছেন মরিয়া পাহাড় পর্যন্ত যেতে তার 3 দিন সময় লেগে গেছে, 4 পদে তা বলা হয়েছে। কিন্তু এই দিনগুলো হয়তো তার কাছে অনন্তকালীন সময় বলে মনে হয়েছে, শেষ নেই দিনে। আর এই দিন যখন শেষ হয় না, সেই চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তখন তার পরিকল্পনায় বা চিন্তায় পরিবর্তন আসাটাই সাধারণভাবে চিন্তা করা যায়। কিন্তু তিনি ভয়ে পিছননি। কেন? গত রবিবার আমরা আলোচনা করেছি, কারণ প্রথম থেকেই আব্রাহামের মনে একটা বিশ্বাস ছিল। কি বিশ্বাস? না, ঈশ্বর শেষ পর্যন্ত কিছু না কিছু অলৌকিক কাজ সাধন করবে। আচ্ছা, এই অলৌকিক কাজ যে ঈশ্বর সাধন করতে পারেন,
এই বিশ্বাসটা কি অব্রাহামের প্রথম থেকেই ছিল? হ্যাঁ, যতদূর সম্ভব ছিল। তার কারণ হচ্ছে 5 পদে আমরা দেখতে পাই তারা যখন সেখানে এসে উপস্থিত হয়েছে, এবারে পাহাড়ে উঠে যাবে, তখন অব্রাহাম তার দাসদের বলছে, তোমরা এখানে গাধার সঙ্গে থাকো, আমি ও যুবক, মানে আমি ও ইসহাক, আমরা ওখানে প্রণিপাত করি, পরে তোমাদের কাছে ফিরে আসবো। আচ্ছা, এই শেষের অংশটাকে বুঝতে হবে। আমরা ওখানে প্রণিপাত করি, তারপরে কি তোমাদের কাছে ফিরে আসবো, মানে কারা? আমরা তোমাদের কাছে ফিরে আসবো। ইংরেজিতে উই উইল কাম ব্যাক পরিষ্কার করে বলা হয়েছে। আমরা যাচ্ছি, কিন্তু ফিরে আসবে কি? একা ফিরে আসার কথা, কারণ ইসহাককে বলি দেওয়ার মানে। কিন্তু অব্রাহাম ঈশ্বরের অলৌকিক কাজে প্রথম থেকে বিশ্বাস করেছিলেন বলেই আমার কথা বলছেন, আমরা তোমাদের কাছে ফিরে আসবো। শুধু তাই নয়, 8 পদে ইসহাক যখন জিজ্ঞাসা করেছে, সবই তো আছে, কাঠও আছে, আগুনও আছে, কিন্তু মেষ কোথায়? তখন অব্রাহাম কি উত্তর দিয়েছে? ঈশ্বর নিজে হোমের জন্য মেষশাবক যোগাবে। অর্থাৎ প্রথম থেকেই অব্রাহামের মনে সেই ঈশ্বরের অলৌকিক কাজ সম্পর্কে বিশ্বাস ছিল। তিনি কোন যুক্তি দেখিয়েছিলেন, যেটা ইব্রিয় 11 অধ্যায় 19 পদে পাই, গত সপ্তাহে আমরা শিখেছি। প্রয়োজন হলে ঈশ্বর মৃত ইসহাককে জীবিতও করতে পারে। তিনি আমাকে বলি দিতে বলেছেন, আমি বলি দেবো, কিন্তু তার প্রতিজ্ঞা তিনি পূর্ণ করবার জন্য প্রয়োজন হলে মৃত ইসহাককেও তিনি জীবিত করতে পারে। যেটা ইব্রিয় 11 অধ্যায় 19 পদে বলা হয়েছে। তবু এটা তো তার বিশ্বাস, তার মনে চিন্তা মাত্র। ঈশ্বর কি তার কাছে প্রতিজ্ঞা করেছেন, তুই গে, কিন্তু আমি ওকে মরলেও জীবিত করব, এমন কথা কি ঈশ্বর তাকে বলেছেন? সরাসরি প্রতিজ্ঞা কি করেছেন? না। তাই অব্রাহাম যখন মরিয়া পাহাড় পর্যন্ত গেছে এবং ইসহাককে বলি দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছে, তখন তার অর্থ অব্রাহাম কেবল ঈশ্বরে আস্থা রেখেছিলেন, ঈশ্বরের প্রতি বাধ্যতার পরিচয় দিয়েছিলেন। এ কথার অর্থ কি? বিশ্বাস বিশ্বাস করে চিৎকার করা নয়, বিশ্বাসে প্রকাশ তার কাজের মাধ্যমে, তার জীবনের মাধ্যমে তিনি দেখিয়েছেন, ঈশ্বর আমার জীবনে সব, তিনি থাকলে সব আছে, আমি তার বাধ্য থাকতে বাধ্য, তিনি তার উপায়ে তার প্রতিজ্ঞা পূর্ণ করবেন। এই যে বিশ্বাস তিনি করেন, সেই বিশ্বাসকে বাস্তবে তার কাজের মাধ্যমে প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি এর আগে যেমন বলেছেন, যিনি সমগ্র পৃথিবীর বিচারকর্তা, তিনি কি ন্যায় বিচার করবেন না? তিনি ন্যায় বিচার করবেন। কিভাবে করবেন আমি বুঝতে পারছি না, আমি জানতে পারছি না, আমি উপলব্ধি করতে পারছি না, তাতে কিছু আসে যায় না। আজ আমাদের চারপাশে যখন এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে, আমাদের মধ্যে সাধারণভাবে যে প্রশ্ন আছে, এর কি লাভ, এর কি কারণ হতে পারে? কয়েকদিন আগে যে বিমান দুর্ঘটনায় অনেক মানুষের মৃত্যু হলো, এর মধ্যে কি থাকতে পারে? কেন আমরা জানি না, আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু একটা বিষয় জানি, যিনি সমগ্র পৃথিবীর বিচারকর্তা, তিনি অবশ্যই ন্যায় বিচার করবেন। আরো লক্ষ্য করার বিষয় হলো, ঈশ্বর বলেছেন এবং অব্রাহাম এগিয়ে গেছে মরিয়া পাহাড় পর্যন্ত। আমি হলে কি করতাম? আমি আমার ছেলেকে যদি বলতাম তুই এটা কর, বাধ্য কিনা পরীক্ষা করবার জন্য, ও সত্যি সত্যি অতদূর পর্যন্ত যেত, যদি আমি কি করতাম? এই হয়েছে হয়েছে, আর করতাম না, যথেষ্ট হয়েছে, আমি তোর বিশ্বাস দেখতে পেয়েছি, তুই বাধ্য। কিন্তু ঈশ্বর কি করেছে? শেষ পর্যন্ত, বাধ্যতার শেষ প্রান্ত পর্যন্ত তাকে নিয়ে গেছে। বলা হয়েছে কি, ইসহাককে তিনি বেদির উপরে বেঁধেছে, হাতে খড়গ তুলেছে। এই ইসহাককে তকছেদ করবার জন্য যেমন খড়গ তুলেছিলেন, এখানে সেই ইসহাককে বধ করবার জন্য তিনি খড়গ তুলেছেন। তকছেদটা ছিল প্রতীকী বিচার, কিন্তু এখানে চরম বাস্তব বিচার সাধিত হতে চলেছে। কিন্তু তার হাতের খড়গ যখন তিনি উপরে তুললেন,
এবং তার প্রিয় পুত্রের উপর নামিয়ে আনতে উদ্ধত হলেন, তখন সদাপ্রভুর দূত আকাশ থেকে অব্রাহামকে ডাক দিয়ে বললেন, অব্রাহাম, অব্রাহাম, যুবকের প্রতি তোমার হাত বিস্তার করো না, কারণ এখন বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো, আমাকে নিজের অদ্বিতীয় পুত্র দিতেও অসম্মত নও। আর এই কথা শুনে আব্রাহাম যখন উপরের দিকে তাকালেন, তিনি দেখতে পেলেন ঈশ্বর সত্যি একটি মেষশাবক যোগান দিয়েছে, ঝোপে আটকা পড়ে আছে, যাকে তিনি তার পুত্রের পরিবর্তে হোম বলি হিসাবে উৎসর্গ করলেন। এ কথার অর্থ কি? আব্রাহাম এই মহাপরীক্ষায় উত্তীর্ণ হলেন, আর এই মহাপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আব্রাহাম চিরকালের জন্য যে সত্য প্রতিষ্ঠা করলেন, সেটা কি? আব্রাহাম কোন পার্থিব জাগতিক আশীর্বাদের জন্য ঈশ্বর বিশ্বাস করেননি, কিন্তু সেই স্বর্গীয় আশীর্বাদের উত্তরাধিকারের তিনি আশা রেখেছিলেন স্বর্গের প্রতি। আরো তিনি আশীর্বাদ লাভ করলেন, সেই উত্তর পেলেন যে প্রশ্নটা তার মনে বারবার ঘুরছিল, ঈশ্বর কি আমার সাহায্য ছাড়াই তার প্রতিজ্ঞা পূর্ণ করতে পারেন? হ্যাঁ, পারে। আরো একটি বার ঈশ্বর তার নিদর্শন দিলেন। কিন্তু শুধু কি এই উপলব্ধি আব্রাহাম সেদিনকে লাভ করেছিলেন? বাইবেল কিন্তু বলে শুধু এই উপলব্ধি নয়, আরো অনেক উপলব্ধি তিনি লাভ করেছিলেন। তার কারণ আমরা যদি যোহন 8 অধ্যায় দেখি, সেখানে দেখতে পাই ইহুদিরা যখন যিশুকে চেপে ধরেছে এবং প্রশ্ন বাণে জর্জরিত করেছে, তখন যিশু তাদেরকে এমন উত্তর দিয়েছেন, তোমাদের পিতৃপুরুষ আব্রাহাম আমার দিন দেখবার আশায় উল্লসিত হয়েছিলেন এবং তিনি তা দেখলেন ও আনন্দ করলেন। এবার বুঝবার চেষ্টা করুন, যিশু বলছেন আব্রাহাম যিশুর দিন, এখানে যিশুর দিন মানে যিশুর পার্থিব জীবন, পার্থিব মৃত্যু দেখবার জন্য আশা করেছিলেন। কারণ আশা তিনি করতে পারেন, তিনি মসিহের মাধ্যমে ঈশ্বর কিভাবে কি করবেন বা আমাদেরকে উদ্ধার করবেন, কিন্তু শুধু আশা করা নয়, আরো কি বলেছেন, তিনি সেই দিন দেখলেন এবং আনন্দ করলেন। এ কথার অর্থ কি? এ কথার অর্থ যতদূর সম্ভব ঈশ্বর আগামী দিনে যীশু খ্রিস্টের মাধ্যমে পাপী আমাদের পরিত্রাণের জন্য যে পথ তৈরি করতে চলেছেন, আব্রাহাম তা উপলব্ধি করেছিলেন। আমাদের পাপ থেকে পরিত্রাণের জন্য ঈশ্বর যে পথ তৈরি করতে চলেছেন এবং আব্রাহাম সেটা উপলব্ধি করেছিলেন তার জীবনের বিভিন্ন ঘটনার মাধ্যমে, যদিও সব থেকে বেশি করে যে অভিজ্ঞতা তাকে উপলব্ধি দিয়েছিল তা হলো ইসাহাককে এইভাবে বলি দিতে মরিয়া পাহাড়ে নিয়ে আসা এবং শেষ পর্যন্ত ঈশ্বর ইসাহাকের পরিবর্তে তার মেষশাবককে জুগিয়েছিলেন। এই ঘটনাকে দেখে, এই অভিজ্ঞতা থেকে আব্রাহাম একাধিক উপলব্ধি লাভ করেছিলেন। প্রথম উপলব্ধিটা কি? ঈশ্বরের প্রতিজ্ঞার সঙ্গে কোনো অবশ্যই জড়িত নয়। একথার অর্থ, অনেক ব্যক্তি আছেন, এমন খ্রিস্ট বিশ্বাসীরাও আছেন, তারা এমন কথা বলে থাকে কি ঈশ্বর অবশ্যই আমাদের ক্ষমা করবে, কারণ সেটাই তার কাজ। যার মাধ্যমে তারা হয়তো এমন কথা বলতে চায় কি আমি যেমন জীবনযাপন করি না কেন তাতে কিছু আসে যায় না, যেহেতু শেষ পর্যন্ত তিনি সবাইকেই ক্ষমা করবেন, সবাইকেই তিনি গ্রহণ করবেন, কারণ ঈশ্বর ভালোবাসার ঈশ্বর, তিনি সবাইকে ক্ষমা করতে বাধ্য, অবশ্যই ক্ষমা করবেন। আবার অনেকে বলেন না, মানে আমি যেহেতু ঈশ্বরের সৃষ্টিতে উত্তম জীবনযাপন করে চলেছি, সৎ জীবনযাপন করে চলেছি, বিশ্বস্ত জীবনযাপন করে চলেছি,
তাই তিনি আমাদের পরিত্রাণ করতে বাধ্য, অনেকে তো মনে করে। তাই শেষ দিনে তিনি, যদি আমি কিছু ভুলভ্রান্তি করে থাকি ক্ষমা করবেন এবং স্বর্গে আমাদেরকে স্বাগত জানাবেন। তার মানে একদলের লোক বলছে কি, স্বতঃস্ফূর্ত নিশ্চয়তা, সবাই শেষে ক্ষমা পাবে, সবাই স্বর্গে যাবে। আর অন্যরা বলছে কি, ও যেহেতু আমি যথেষ্ট সৎ জীবন যাপন করেছি, তার যোগ্য প্রত্যুত্তর তিনি আমাদেরকে দেবেন, আমি অর্জন করব। কিন্তু আব্রাহাম এই ঘটনার মাধ্যমে কি শিখলেন? আব্রাহাম তো নিয়ে গেছিলেন তার পুত্রকে উৎসর্গ করতে, বেদির উপর চাপিয়েও ছিলেন, খড়গও তুলেছিলেন, কিন্তু ঈশ্বর তখন তার পরিবর্তে, ইসাকের পরিবর্তে মেষশাবককে যোগালেন। তিনি নাও তো যোগাতে পারতেন, তিনি কেন যোগালেন? তিনি ক্ষমা করতে বাধ্য বলে কি? তিনি যোগ্য প্রত্যুত্তর দিতে বাধ্য বলে কি? না, পরিবর্তে তার অনুগ্রহের কারণে। তিনি যে অনুগ্রহে প্রতিজ্ঞা করেছেন, তিনি তার সেই অনুগ্রহের উত্তর দিলেন। ঠিক একইভাবে আমরা যারা শেষ দিনে আমাদের পাপ থেকে উদ্ধার পাবো, সবাই পাবো বলেই পাবো তা নয়, আমি যোগ্য জীবনযাপন করেছি বলে পাবো তা নয়। ঈশ্বরের অনুগ্রহই হচ্ছে একমাত্র কারণ। তার প্রতিজ্ঞার প্রতি তিনি বিশ্বস্ত থাকেন, আর তাই তিনি আমাদেরকে পাপ থেকে মুক্তি দেন। মনে রাখবো, আমাদের ঈশ্বর তার আপন সার্বভৌমত্বে কাজ করেন, আমরা তাকে দিয়ে আমাদের ইচ্ছা মতো কাজ করাতে পারি। দ্বিতীয় যে সত্যটি আব্রাহাম উপলব্ধি করেছিলেন তা হলো, ঈশ্বর তার প্রজাদের প্রতি কতখানি ভালোবাসার অধিকারী, তার প্রজাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা কত গভীর। এবার চিন্তা করে দেখুন, পিতা হয়ে আব্রাহামকে, তার পুত্রকে বেদির উপর তুলতে হয়েছিল, বাঁধতে হয়েছিল, সে হাতে খড়গও তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত কি আব্রাহামকে তার পুত্রকে বলি দিতে হয়েছে? না। ইসহাকের পরিবর্তে ঈশ্বর কাকে জুগিয়েছেন? এক মেষশাবককে। এর মাধ্যমে আব্রাহাম উপলব্ধি করতে পারছেন, পাপ থেকে পরিত্রাণের জন্য যে প্রায়শ্চিত্ত বলির প্রয়োজন, তা আমরা কেউ যোগাতে পারি না, আব্রাহাম যোগাতে পারে না, ঈশ্বর যোগাবে। এবং তার জন্য তিনি তার নিজের পুত্রের প্রতিও মমতা করবেন না। আমরা হয়তো বিষয়টিকে আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে উপলব্ধি করতে পারি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঈশ্বর এইভাবে আমাদের পাপের জন্য নিজের পুত্রকে দিয়েছেন, কিন্তু বাস্তবে একবার চিন্তা করে দেখুন, আমার আপনার মতো পাপী অযোগ্যদের জন্য নিজের পুত্রকে বলি দেওয়া কি সামান্য কথা? তার মানেটা কি? আমাদের প্রতি তার ভালোবাসা কত গভীর। তৃতীয় যে উপলব্ধি আব্রাহাম করেছিলেন সেটি হচ্ছে পরিবর্ত প্রায়শ্চিত্ত নীতি। পুরাতন নিয়মে বিভিন্ন বলির কথা বলা হয়, ঈশ্বরের প্রতি বা প্রভুর প্রতি উপঢৌকন দেওয়ার জন্য বলি আছে, অনেক সময় স্বেচ্ছাকৃত অনেক বলি আছে, সহভাগিতার ভোজ আছে, আবার পূর্ণাঙ্গ হোম বলি আছে। এখানে যেমন পূর্ণাঙ্গ হোম বলি করতে আব্রাহামকে আদেশ করা হয়েছিল, ঠিক একইভাবে পুরাতন নিয়মে অনেক বলিদানের মধ্যে পরিবর্ত বা বদলে, এটার বদলে এটা, এই চিন্তাটাও আছে। আর এখানে এই পুরাতন নিয়মে সব থেকে বেশি এই পরিবর্ত বলিদানের বিষয়টি স্পষ্ট করে ফুটে উঠেছে। কেন? এবার চিন্তা করুন, ঘটনাটা কি ঘটেছিল? যখন কিনা আব্রাহাম তার খড়গ তুলেছিলেন, সেই খড়গের নিচে ইসহাক কোথায় বলি হওয়ার কথা, সেখানে সেই ইসহাকের পরিবর্তে ঈশ্বর কি করছেন? একটি মেষশাবককে জুগিয়ে দিচ্ছেন। ঠিক একইভাবে ঈশ্বরের মেষশাবক যীশু খ্রিস্ট জগতের পাপ বহন করবার জন্য আমাদের প্রতি ঈশ্বরের যে ক্রোধ, সেই ক্রোধের খড়গ উঠেছিল, তার নিচে যীশু খ্রিস্ট নিজে
স্থান গ্রহণ করেছেন, তার পরিবর্তে, আমাদের পরিবর্তে। আব্রাহাম উপলব্ধি করছেন ঈশ্বর কিভাবে আগামী দিনে তার প্রজাদের উদ্ধার করতে চলেছেন। চতুর্থ উপলব্ধিটা, এই ঘটনার পরে পিতার সঙ্গে ইসহাক যদিও পুনরায় মিলিত হয়েছিল, ঠিক কথা, কিন্তু বলিদানকে কি বাদ দেওয়া হয়েছে? না। এবার চিন্তা করে দেখুন, আব্রাহাম হাত তুলেছে, খড়গ তুলেছে তাকে করবার জন্য। ঈশ্বর তাকে কি বলতে পারতেন? আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, অনেক হয়েছে, আর কিছু দরকার নেই, আমি এখন বুঝতে পারলাম যে তুই আমার বাধ্য সমস্ত পরিস্থিতির মধ্যে, সেখানেই শেষ, এবারে পাত্তারি গুটিয়ে ফিরে যা। তা নয়, ইসহাকের পরিবর্তে একটি মেষ শাবককে যোগান দেওয়া হলো, মেষ শাবককে বলিদান করা হলো, যার অর্থ আব্রাহাম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ঠিক কথা, কিন্তু তার মানে যে ঈশ্বর বলিদানকে বাতিল করে দিয়েছেন তা নয়। পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও বলিদান সাধিত হয়েছে, কেবল বলিটা পরিবর্তিত হয়েছে, ইসহাকের পরিবর্তে একটি মেষ শাবক। আমাদের প্রতি এই কথা একইভাবে প্রযোজ্য। অনুগ্রহ হতে পারে আমরা বিনামূল্যে পেয়েছি, আমি পাপ থেকে ক্ষমা পেয়েছি ঈশ্বরের অনুগ্রহে, তার জন্য আমি কিছু করিনি, খুব ভালো কথা, আর তাই আমরা অনেক সময় তাকে সস্তা জ্ঞান করে থাকি। এই যিশুকে বিশ্বাস কর, পাবে ক্ষমা পাবি, স্বর্গে যাবে, কি মজা কি মজা। কিন্তু জানেন এটা সস্তা অনুগ্রহ নয়, এর জন্য মূল্য দিতে হয়েছে কাকে? ঈশ্বরকে, যিনি তার নিজের পুত্রকে দিয়েছেন, নিজের পুত্রকে হত্যা করেছেন। যিশুতে ঈশ্বর এই মুক্তির জন্য সমস্ত ব্যয়ভার বহন করেছেন, তাই তিনি জিহোবা জিরি, ঈশ্বর যোগাবেন। আর শুধু ইসহাকের জন্য যে তিনি মেষ শাবক জুগিয়েছেন তা নয়, আমাদের সকলের জন্য, তার সন্তান সকলের জন্য, আমাদের সকলের পরিবর্তে তিনি মেষ শাবক, তার মেষ শাবক, ঈশ্বরের মেষ শাবক যীশু খ্রিস্টকে জুগিয়েছেন। আরো বিষয় কি জানেন? এই যে মেষ শাবককে তিনি সেখানে জুগিয়েছিলেন, সেই কাজটা কোথায় সাধিত হয়েছিল? মরিয়া পাহাড়ে, মরিয়া দেশের একটি পাহাড়ে। পরবর্তীকালে সলোমনের মন্দির এখানে নির্মিত হয়েছিল, আর এই জায়গাটা ছিল কালভেরি থেকে সামান্য হেঁটে যাওয়া পথ। শুধু মরিয়া পাহাড়ে ইসহাকের পরিবর্তে মেষ শাবক যোগানো নয়, আগামী দিনে তিনি তার সন্তান আমাদের পরিবর্তে তার মেষ শাবক যীশু খ্রিস্টকে যোগাতে চলেছে। আর পঞ্চম যে উপলব্ধি আব্রাহাম করেছিলেন এবং আমরা এই ঘটনার মাধ্যমে উপলব্ধি করতে পারি তা হলো ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি আব্রাহামের বিশ্বাস আব্রাহামকে ঈশ্বরের আদেশে কি করেছিল? বাধ্য করেছিল। আর সেই বাধ্যতা আব্রাহামের প্রতি ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন তার রিনিউয়াল, নবীকরণ করেছিল। আমি ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি, শুধু নয়, যদি বিশ্বাস করি তাহলে আমরা কি করব? তার বাধ্য হব, যেমন আব্রাহাম বাধ্য হয়েছিলেন। আর আব্রাহামের এই বাধ্যতায় আব্রাহামের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞার নবীকরণ ঘটেছিল। তাই 16-18 পদে কি বলা হয়েছে? আব্রাহামকে ঈশ্বর বলছেন, তুমি এই কাজ করলে, আমাকে নিজের অদ্বিতীয় পুত্র দিতে অসম্মত হলে না, এই জন্য আমি আমারই দিব্য করে বলছি, আমি অবশ্যই তোমাকে আশীর্বাদ করব এবং আকাশের তারাদের ন্যায়, সমুদ্র তীরের বালির ন্যায় তোমার অতিশয় বংশ বৃদ্ধি করব। তোমার বংশ শত্রুদের নগর অধিকার করবে, আর তোমার বংশে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে। কারণ কি? কারণ তুমি আমার বাক্যে অবধান। এই যে আশীর্বাদ, এই যে প্রতিজ্ঞা ঈশ্বর করেছিলেন, সেই প্রতিজ্ঞা নবীকরণ করছেন কখন? যখন আব্রাহাম ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি বিশ্বাসে বাধ্যতার পরিচয় দিয়েছে। দেখুন এখানে একটা প্যারাডক্স কাজ করছে। প্যারাডক্স মানে হচ্ছে আপাত দৃষ্টিতে হতে পারে না, কিন্তু সেটাই সত্য। সেটা কি? প্রতিজ্ঞাটা কি? তিনি যে পুত্রকে দিতে চলেছেন, সেই পুত্রকে তিনি আশীর্বাদ করবেন, তার মাধ্যমে আকাশের তারা এবং সমুদ্রের বালুর ন্যায় অতিশয় বংশবৃদ্ধি ঘটবে এবং তারা সমস্ত নগর অধিকার করবে, ইত্যাদি ইত্যাদি। প্রতিজ্ঞাটা কার মাধ্যমে আসতে চেয়েছে? ইসহাকের মাধ্যমে।
কিন্তু আব্রাহাম এখানে কি করছেন? সেই ইসহাক যদি আব্রাহামের জীবনে প্রতিমা হতো, লোটের কন্যাদের মতো সন্তান সন্ততি যেমন প্রতিমা ছিল, আব্রাহামের জীবনে ইসহাক যদি প্রতিমা হতো, এ থাকলে আমার সব আছে, ঈশ্বর তুমি আছো ভালো করে, কিন্তু ইসহাক না থাকলে কিচ্ছু দরকার নেই আমার, ইসহাককে থাকতেই হবে। যদি হতো, ইসহাক যদি প্রতিমা হতো, তাহলে আব্রাহাম কি ইসহাককে বলি দিতে নিয়ে যেতে পারতো মরিয়া পাহাড়ে? না। আর ঈশ্বর যদি, এই আব্রাহাম যদি প্রতিমা পূজার ন্যায় সেই প্রতিজ্ঞাকে অর্থাৎ ইসহাককে আঁকড়ে ধরে থাকতেন, তাহলে প্রতিজ্ঞা মধ্যে সমস্ত কিছু তালগোল পাকিয়ে যেত। অর্থাৎ সহজ কথায়, যেহেতু আব্রাহাম প্রতিজ্ঞাকে হারাবার ঝুঁকি নিয়েছিলেন, সেই হেতু প্রতিজ্ঞার নবীকরণ ঝুঁকি নিয়েছে। আর তাই যিশু এমন কথা বলেন, যে কেউ নিজের প্রাণ রক্ষা করতে ইচ্ছা করে সে তা হারাবে, আর যে কেউ আমার জন্য নিজের প্রাণ হারায় সে তা পাবে। যে সত্য এখানে আমাদেরকে উপলব্ধি করতে হবে, ঈশ্বর যখন আমাদের কাছে ভালোবাসা চান, এই ভালোবাসার বিষয়ে আমাদের জীবনে ঈশ্বরের কোনো প্রতিদ্বন্দ্বী থাকতে পারে না। ঈশ্বর তোমাকে ভালোবাসে ঠিক কথা, কিন্তু এরা 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 না। ঈশ্বরের প্রতি আমাদের চরম চূড়ান্ত ভালোবাসা ঈশ্বর সর্বদা আশা করে। তিনি যে সমস্ত উত্তম উত্তম বিষয় বা আশীর্বাদ দিয়েছেন, আশীর্বাদ গুলো ঈশ্বরের থেকে বেশি ভালোবাসার বিষয় হতে পারে না। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আব্রাহাম তার বাধ্যতার কারণে কেবল যে একজন বংশধরকে পেয়েছেন তা নয়, অসংখ্য বংশধর পেতে চলেছেন, এবং তারা কেবল নিজের দেশের যে অধিকারী হবে তা নয়, বলা হয়েছে কি শত্রুদের নগরও অধিকার করবে। আজ বিশ্বাসী আমরা শেষ করব, আমাদের কাছে খ্রিস্ট বিশ্বাসের জন্য আমাদেরকে যদি কিছু ত্যাগ করতে বলা হয়, আর সেগুলো যদি আমাদের খুব কাছের বিষয় হয়, আমি আপনি কি করব? নিশ্চয়ই আব্রাহামের মতো এত বড় মহাপরীক্ষা আমাদের জীবনে তিনি অনুমতি দেবেন না। তবু আমাদের কাছে যেগুলো কাছের প্রিয়, সেগুলোকে যদি ত্যাগ করতে বলা হয়, আমাদের মন্ডলীতে কতবার দেখেছি ছেলে মেয়ের মধ্যে কি ভালোবাসা, আহা, কিন্তু কোনো কারণে গন্ডগোল ঘটলো, কি ও মন্ডলীতে আসা বন্ধ হয়ে গেল। মানেটা কি? সহজ কথা, ঈশ্বরকে ভালোবেসে ঈশ্বর তার জীবনে প্রথম ছিল না, ওই মেয়েটার জন্য ওই ছেলেটার এখানে আসা, ওটাই পেলাম না, কি হবে? বেকার বেকার কি লাভ? ঈশ্বরকে বিশ্বাস করার কারণে আপনাকে যদি কোন মানুষকে ত্যাগ করতে হয়, আপনি কি আপনার জীবনের থেকেও যে বিষয়কে বেশি মূল্য দেন এমন বিষয়কে ত্যাগ করতে হয়, আপনার যে স্বপ্ন আছে সেই স্বপ্নকে বিসর্জন দিতে হয়, তবুও কি আপনি ঈশ্বর বিশ্বাসে স্থির থাকবেন? নিশ্চয়ই এগুলো ত্যাগ করা খুবই কঠিন, যন্ত্রণাদায়ক, কিন্তু আমরা জানি আমাদের ঈশ্বর মৃতকেও জীবিত করতে সক্ষম। আর আমাদের প্রকৃত অধিকার এই পৃথিবীতে নয়, কিন্তু কোথায়? স্বর্গে। আমাদের সেই স্বর্গীয় অধিকারে কেউ বা কিছুই হস্তক্ষেপ করতে পারবে না। আর যিশু আমাদের কাছে কি প্রতিজ্ঞা করেছেন? আমি সত্য বলছি, তোমরা যতজন আমার পশ্চাৎগামী হয়েছ, পুনঃসৃষ্টিকালে অর্থাৎ যিশুর দ্বিতীয় আগমনের দিনে যখন মনুষ্যপুত্র তার সিংহাসনে বসবেন, যিশু যখন তার সিংহাসনে বসবেন, তখন তোমরাও দ্বাদশ সিংহাসনে বসে ইসরায়েলের বিচার করবে। আর যে কেউ আমার জন্য বাড়ি, কি ভাই, কি বোন, কি পিতা, কি মাতা, কি সন্তান, কি ক্ষেত্র, কি
পরিত্যাগ করেছে সে তা শতগুণ পাবে এবং অনন্ত জীবনের অধিকারী হবে। কিন্তু সত্যটা কি জানেন? ঈশ্বর যিশু কেবল আমাদেরকে বলেছেন তোরা এগুলো করিস কিন্তু সব পাবি শেষ দিনে, এই বলেই যে তিনি ক্ষান্ত হয়েছেন তা নন। তিনি নিজে আমাদের কাছে সেই পথ প্রদর্শন করে গেছেন। এবার চিন্তা করে দেখি গেতসেমানি বাগানে তিনি যখন পিতার কাছে কাঁদছেন তখন তার কাছে দুটি পথ খোলা ছিল। একটি পথ কি? সৈন্যরা তখনও আসেনি, শিষ্যরা সবাই ঘুমিয়ে পড়েছে। তিনি পারতেন সেই দুঃখ ভোগের পানপাত্রকে অস্বীকার করতে, তিনি পারতেন তার শত্রুদের বিচার করবার জন্য আকাশ থেকে বা স্বর্গ থেকে স্বর্গদূতদেরকে ডেকে আনতে। কিন্তু অন্যদিকে ঈশ্বরের আহ্বানের প্রতি বিশ্বস্ত থেকে সে বাধ্যতা তিক্ত পাত্র পান করতে। ইসহাক যেমন নিজেকে বলিদান করবার জন্য সেই কাঠ কাঁধে নিয়ে এগিয়ে গিয়েছিল, তিনিও সেই পাহাড়ে উঠে গিয়েছিলেন ক্রুশ বহন করে, নীরবে, কোনো আপত্তি না করে এবং ইসহাকের ন্যায় কোনো কথা না বলে তাকে ক্রুশে বাঁধা হয়েছিল। তিনি কোনো কথা বলেননি। যিশায়া বলছেন মেষশাবক যেমন হত হওয়ার জন্য নিত হয়, মেষি যেমন লোমছেদকদের সামনে নীরব হয়, সেই রূপ তিনি মুখ খুললেন না। হয়তো তিনি এই সময় উপরের দিকে চোখ তুলেছিলেন আর কি দেখেছিলেন? পিতাকে দেখতে পেয়েছিলেন। কিন্তু কেমন পিতা? ইসহাক যখন উপরে চোখ তুলেছিল কি দেখতে পাচ্ছিল? তার পিতা আব্রাহাম খড়গ তুলেছে তাকে হত্যা করার জন্য। যিশুও দেখতে পেয়েছিলেন পিতা ঈশ্বর সেই খড়গ তুলেছেন। ইসহাকের ক্ষেত্রে যদিও ইসহাকের পরিবর্তে মেষশাবককে যোগান দেওয়া হয়েছিল, কিন্তু যিশুর জন্য যিশুর পরিবর্তে কোনো মেষশাবক নেই, কোনো বিকল্প মেষশাবক পাওয়া যাবে না, যায়নি। কেন? কারণ তিনি হলেন ঈশ্বরের সেই মেষশাবক। আব্রাহামের বাধ্যতার ফলস্বরূপ একটু আগে আমরা দেখলাম ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন তার নবীকরণ ঘটেছিল। কিন্তু যিশুর বাধ্যতার ফলস্বরূপ আমাদের পাপের জন্য ঈশ্বরের যে ক্রোধ ছিল তা তাকে পান করতে হয়েছিল। আব্রাহাম ও তার বংশধরদের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞাকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে তাকে ঈশ্বরের সেই ক্রোধ তলানি পর্যন্ত নিঃশেষে পান করতে হতো। তা তিনি করেছেন, আর তাই শেষে সেই খড়গ তার উপরে নেমে এসেছিল। সেই পানপাত্র থেকে নিঃশেষে তিনি সেই বিষ পান করেছিলেন, আমাদের পাপের বিষ। আর সেই মূল্যের বিনিময়ে আমাদের পাপ থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। এর দ্বারা কি প্রকাশ পায়? আব্রাহামের মনে যে ইচ্ছাটা ছিল কি, আমি শেষ পর্যন্ত ঈশ্বরের বাধ্য থাকবো, আর তার মাধ্যমে প্রকাশ পেয়েছিল কি? ঈশ্বরের প্রতি তার ভালোবাসা। আর এখানে ঈশ্বর কি করছেন? তার একমাত্র পুত্র, তার ভালোবাসার পুত্রকেও পর্যন্ত তিনি ঠেলে দিয়েছেন মৃত্যু মুখে। কাদের জন্য? তার সন্তান আমাদের জন্য। তার মানে নাকি আমাদের প্রতি তার ভালোবাসা কতখানি গভীর। তাই রোমিও 8:32 বলে, ওই বলছেন যিনি নিজ পুত্রের প্রতি মমতা করলেন না কিন্তু আমাদের সকলের জন্য তাকে সমর্পণ করলেন, তিনি কি তার সঙ্গে সমস্তই আমাদের অনুগ্রহপূর্বক দান করবেন না? আজ আমার আপনার কাছে প্রভু কি দাবি করেছেন? বিশ্বাসী সন্তান যদি আমরা হয়ে থাকি, তিনি বলছেন ক্রুশ তুলে নাও, দুঃখ ভোগ স্বীকার, তার সঙ্গে দুঃখ ভোগে অংশ নিতে প্রভু আমাদেরকে আহ্বান করেছে। আজ যদি আমরা তার সঙ্গে সেই দুঃখ ভোগে অংশ নিই তাহলে সেই দিন আমরা তার সঙ্গে গৌরবান্বিত হব। অর্থাৎ আগামী দিনে তার গৌরবে অংশ নিতে হলে
আজ আমাদেরকে তার ক্রুশ বহন করতে হবে। আমরা যেন তার সঙ্গে দুঃখ ভোগ স্বীকার করি, যেন আগামী দিনে তার সঙ্গে গৌরবান্বিত হই। কারণ আমরা যখন তার সঙ্গে এই পৃথিবীর মাটিতে দুঃখ ভোগ স্বীকার করি, দুঃখ ভোগ করি, তখন আমাদের মনে কি ইচ্ছা থাকে, যদিও আমি এখন দুঃখ ভোগ করছি, কষ্ট ভোগ করছি, কিন্তু ঈশ্বর আমাকে আশীর্বাদ করবেন, এই দুঃখ থেকে সব মুক্তি দেবে। আর তিনি দিতে পারেন। এই পৃথিবীর জীবনে, পার্থিব জীবনে তিনি আমাদেরকে সব দুঃখ সরিয়ে দিয়ে ভালোবাসা আনন্দে পূর্ণ করতে পারেন, নাও পারেন। ইহ জীবনে না করলেও তিনি কিন্তু কি করবেন, আগামী জীবনে তা করবেন। এখন কই, এখনো তো করছেন না, কোথায়, কিছুই তো পেলাম না। যেগুলো আশা করেছিলাম, বিশ্বাস করে এত কষ্ট ভোগ করলাম, কই কিছুই তো পেলাম না। তাহলে তাকে বিশ্বাস করে লাভ কি? যদি হয়ে থাকে আমরা নামেই বিশ্বাস করি। আমাদের জীবনে যে সমস্ত প্রতিমা আছে তাদেরকে দূর করে দিয়ে কেবল খ্রিস্টকে অনুসরণ করা অবশ্যই কষ্টকর, কঠিন, ঠিক কথা। কিন্তু মনে রাখবেন, আমাদের স্থানে তাকে মরতে হয়েছে। আমাদের মতো দুর্গন্ধযুক্ত আবর্জনাপূর্ণ পাপীর জন্য ঈশ্বরের নিষ্কলঙ্ক মেষশাবক মৃত্যু ভোগ করেছেন। আর তাই আসুন তার বেদির উপরে আমাদের সেই সমস্ত ইচ্ছাকে, সেই সমস্ত প্রতিমাকে রাখি, তাকে অনুসরণ। প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী জীবন যাপন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। আজ আমরা দেখলাম আব্রাহামের জীবনে তুমি যে মহা পরীক্ষাকে অনুমতি দিয়েছিলে, তুমি তার বিশ্বাসকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলে যখন তুমি তাকে এমন মহা পরীক্ষার মুখোমুখি করেছিলে। প্রভু, আজ তুমি আমাদেরকে ছোটখাটো বিষয়ের মাধ্যমেও, পরীক্ষার মাধ্যমেও সেই বিশ্বাসকে বৃদ্ধি দিয়ে চলেছ। এবং প্রভু, সেই বিশ্বাস যেন এমন বৃদ্ধি পায়, আমরা আমাদের জীবনে যেন তোমাকে ছাড়া অন্য কোনো বিষয়কে বা প্রতিমাকে স্থান না দিই। যে সমস্ত বিষয় আমাদের জীবনে প্রতিমা হয়ে আছে, যেগুলোকে আমরা তোমার সঙ্গে সঙ্গে আমাদের জীবনে পেলে তবে আমরা সুখী হব বলে মনে করি, ক্ষমা করো প্রভু। পরিবর্তে দাও সেই বিশ্বাস, আব্রাহাম যে বিশ্বাসে তার নিজের পুত্রকে পর্যন্ত উৎসর্গ করতে এগিয়ে যেতে পেরেছিল, যে তুমি সব, তুমি যদি আমাদের জীবনে থাকো আমাদের সব আছে, এবং তুমি যা কিছু করো আমাদের জীবনে সবই মঙ্গলের জন্য, এবং প্রয়োজন হলে অলৌকিক কাজ সাধন করেও তুমি তোমার প্রতিজ্ঞা পূর্ণ করবে। সেই প্রতিজ্ঞার পূর্ণতা এই জীবনে না হলেও আগামী জীবনে অবশ্যই করবে। সেই বিশ্বাস তুমি আমাদের প্রত্যেককে দাও। প্রকৃত বিশ্বাসে তোমার সেবা করতে, তোমার আরাধনা করতে, তোমার গৌরবের জীবন যাপন করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।